চট্টগ্রামে যেসব শিল্প প্রতিষ্ঠান আছে, কারণ আমাদের অধিকাংশ সিমেন্ট উৎপাদন শিল্প কিন্তু আমাদের এই চট্টগ্রামে, এই বৃহত্তর এই বন্দরনগর চট্টগ্রামে, তারা আসলে কতটুকু পরিবেশ বান্ধব আমি একটু জানতে চাই। আমি কনফিডেন্স সিমেন্ট সহ যারা সিমেন্ট শিল্প আছে তারা কতটুকু পরিবেশ বান্ধব, প্রথমত এটা। আর দ্বিতীয়ত জানতে চাচ্ছি এইসব এতগুলো সিমেন্ট শিল্পের ভিড়ে আপনি প্রতিযোগিতা কেমন দেখছেন? প্রতিযোগিতা আপনাকে প্রথমেই বলেছি যে আপনার ক্যাপাসিটি যদি 40% ব্যবহার হয়, এর আগে 50% ব্যবহার হতো গত 5-7 বছর ধরে, এখন 40% ব্যবহার হচ্ছে। বুঝতেই পারছেন যে এটা একটা অসম প্রতিযোগিতা। অসম প্রতিযোগিতায় কিন্তু দেশ ক্ষতিগ্রস্ত হয়, কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত, ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়, এটা খুব স্বাভাবিক কথা। আর আপনি যেটি বলছেন যে প্রযুক্তি, আসলে আমাদের এখনকার সিমেন্ট ইন্ডাস্ট্রি সবগুলো স্টেট অফ দ্য আর্ট প্রযুক্তি, সবগুলোই খুব মডার্ন টেকনোলজি। আর আমাদের দেশে সম্পূর্ণ পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব আমাদের আরেকটা দপ্তর সরকারের, আমি বলছি এটাকে ধন্যবাদ, আমাদের পরিবেশ অধিদপ্তর কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ এবং আমরা সবসময় খুব ভয়ের মধ্যে থাকি। আমরা এই ভয়টাকে চাইও, আসলে ওনাদের এই চাপটা আপনার দরকার আছে, আমরা মনে করি যে চাপটা দেওয়ার আমাদের কিছুটা লিমিটেশনস আছে। দেখবেন আপনারা আমাদের সড়কে আমরা যত্রতত্র আপনি দেখেন বালু ফেলে আমরা কাজ করছি, আমরা সড়ক বন্ধ করে কাজ করছি, এটা কিন্তু পরিবেশকে নষ্ট করছি। কিন্তু তার চাইতে অনেক বেটার পরিবেশ কিন্তু সিমেন্ট ইন্ডাস্ট্রিতে আছে, আপনি দেখবেন। চেষ্টা করছি আমরা, পরিবেশ অধিদপ্তর কিন্তু আমাদেরকে কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রেখেছেন, কিন্তু ওনারা এই চাপটা ওনারা সবসময় দিয়ে যাচ্ছেন এবং আমরাও চেষ্টা করছি সেটাকে অ্যাড্রেস করবার জন্য, যে পরিবেশ বান্ধব যাতে আমরা। এটা সত্য কথা, সিমেন্ট ইন্ডাস্ট্রি বাই নেচারই হচ্ছে যে তার যেহেতু তার প্রোডাক্ট ক্যারেক্টারিস্টিক্সই ওইরকম, আপনি চাইলেই 100% আপনি একটা ওষুধ কারখানার মতো সেখানে পরিবেশকে আপনি মেনটেন করতে পারবেন না, এটা সম্ভব হয় না কখনো। অনেকগুলো কাঁচামাল কিন্তু দেশের বাইরে থেকে আমদানি তুলনা আমাদের 100%। এখন কিছু ফ্লাইস হচ্ছে, কিছু তাও তো ওই যে চ্যালেঞ্জ দেখেন, আমাদের ফ্লাইসগুলো কিন্তু দেখেন কারখানাগুলো 1 মাস চলে, বিশেষ করে ফ্লাইস যারা প্রডিউস করে, এই যে এগুলো কিছু 1 মাস চলে তো 1 মাস বন্ধ থাকে, 1 মাস চলে তো 1 মাস বন্ধ থাকে, সেই কারণে আমাদেরকে আমদানির উপর নির্ভর করতে হয়। আপনার কি মনে হয় না যে আসলে পুরোটা যেহেতু আমদানি নির্ভর, সেই কারণে সিমেন্ট শিল্পের বা সিমেন্টের এই যে মূল্য আরও অনেক কমে আসতো না যদি আমরা ঘরের মধ্যে অনেক কিছু পেতাম, আমাদের ঘরে যদি অনেক কিছু থাকতো? আমার কাছে মনে হয় যে সিমেন্টের মূল্যটা বেশি না, প্রতিযোগিতামূলক বাজারে আপনি চাইলেই মূল্য বেশি থাকতে পারবেন না, ওই যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সূত্র এখানে। হ্যাঁ, কাঁচামালের যোগান বা দ্রব্যমূল্য যখন বেড়ে যায়, আসলে এই বেড়ে যাওয়ার ইফেক্টটুকু কি আসলে আমাদের সিমেন্ট শিল্পের বা এটা ব্যবসাতিক ইফেক্টটুকু পড়ছে না? আপনার কি মনে হয়? অবশ্যই পড়ছে। মাঝে মাঝে অনেক সময় দেখা যায় কাঁচামাল পাওয়া যাচ্ছে না, বা কাঁচামাল আনতে সমস্যা হচ্ছে, বা কাঁচামালের দ্রব্য মূল্যটা বেড়ে যাচ্ছে। কাঁচামালের যেটা প্রবলেম, চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে আমাদের রিজার্ভ সংকটের কারণে আমরা একটু অ্যালসিকুলার প্রবলেম ফেস করেছি দীর্ঘদিন, এটা গত 1-1.5 বছর ধরে এটা ফেস করছি। এখন কিছুটা আস্তে আস্তে হয়তো ডেভেলপ করছে, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে আমাদের টাকা আর অবমূল্যায়নের কারণে আমরা প্রবলেম ফেস করছি। যেখানে আমি ধরেন আপনি 2022 সালে হয়তো ডলারের মূল্য ছিল 86-87 টাকা, সেটা এখন 120 টাকার উপরে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে এই যে অবমূল্যায়িত মুদ্রা, সেখানে এটার উপরে আপনার কিন্তু ভ্যাট, ট্যাক্স সব কিছুই কিন্তু লোডটা আসে এবং সেটা আলটিমেটলি গিয়ে কিন্তু ভোক্তার উপরেই পড়তায়। তো এখানে আমরা প্রফিট করতে পারছি না। যদি আমাদের দেশে কিন্তু আরেকটা আমি আপনার মাধ্যমে সামনে বলে দিতে চাই, আমাদের সাধারণ মানুষের কিন্তু একটা বদ্ধমূল ধারণা আছে যে বিজনেসে প্রফিট করাটাই অপরাধ। দেখেন আপনি হাতের মধ্যে যেই বা আমার হাতের মধ্যে যেই আইফোনটি আছে, আমরা জানতে পারি যে এটার প্রোডাকশন কস্ট হচ্ছে অনলি $300, কিন্তু আপনি $1000 বা $1500 নিচে কিন্তু কোনো আইফোন কিনতে পারছেন না। তো প্রশ্ন তাহলে প্রফিটটা কে করছে? এটা কোম্পানি করছে। বিষয়টা হচ্ছে যে প্রফিটটা করলে প্রফিটের অংশটা দেশে থাকছে কিনা, আমাদের তো বিতর্ক ওখানে, আমাদের জনগণের কিন্তু কনসার্নটা ওখানে। আপনি প্রফিট করছেন, প্রফিটের টাকাটা আপনি বাইরে পাঠিয়ে দিচ্ছেন, কনসার্ন ওখানে। এখন আমাদেরকে এনশিওর করতে হবে যে প্রফিটও করতে, টাকাটা দেশে থাকবে, পুনঃবিনিয়োগ হবে। কারণ যে ইন্ডাস্ট্রি প্রফিট করে সে কিন্তু পুনঃবিনিয়োগ করে, পুনঃবিনিয়োগের পরিবেশ তৈরি করাও কিন্তু আমাদের দায়িত্ব, আমাদের রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের মানুষের দায়িত্ব আমি মনে করি।